إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب وقال تعالى أفلا يتدبرون القرآن কোরআনে করিম আল্লাহ তাআলা নাজিল করেছেন, দুনিয়াতে অবতীর্ণ করেছেন কি জন্য? যে মানুষ কোরআনে করিম বুঝবে, এরপরে তার উপরে আমল করবে। কিন্তু বুঝেই যদি না শুধুমাত্র তিলাওয়াত করে, আর বোঝার সিস্টেম তো আমাদের কাছে নাই অথবা কম। কারণ কোরআন বুঝতে হইলে আরবি গ্রামার জানতে হইবে, আবার আরবি শব্দের অর্থ জানতে হইবে, আবার ইলমে নহ লাগবে, আবার ইলমে সরফ লাগবে, ইলমে বালাগত শিখতে হবে, ইলমে মাআনি শিখতে হবে, ইলমে বদি শিখতে হবে, ইলমে বয়ান শিখতে হবে। এখন আমরা তো এগুলা শুনলে মনে হয় এগুলো চতুর্থ আসমানের কোনো কথা, কারণ এটা তো আমরা স্বপ্নেই দেখি নাই। তো এই জন্য কোরআন এভাবে মনে করেন আপনারা আজকে 22 বছর 20 বছর ধরে এইখানে তাফসির শুনতেছেন। কি মনে করেন এই 20 বছর তাফসির শুনলাম, আমাদের মাঝে কয়জন মানুষ আছে এরকম যে এই 20 বছর শুনা উনি মুফাসসির হইয়া গেছে, এখন ঢাকার পেরেড ময়দানে উনি তাফসির করে, এরকম আছে? নাই। কেন নাই? নিয়মতান্ত্রিক শিখে নাই। কারণ সব জিনিসের একটা নিয়ম আছে। যারা তাফসির ক্লাস পড়ে এরা 1 বছর পড়ে, তাফসির ক্লাস পড়ানি হয় 1 বছর। তো 1 বছর পাস করলেই উনারা তাফসির ক্লাসের ডিগ্রি দেওয়া হয় 1 বছর। আর উনি স্বাভাবিক তাফসির করতেও পারে যেহেতু 1 বছর। আবার তাফসির পড়ায় না, উনি ছোটো ছাত্রদের পড়ায় না, যারা 16-17 বছর মাদ্রাসায় পড়ছে, অনেক মেধার এলেম রাখেন, ওই 16-17 বছর পড়নেওয়ালা ছাত্রদের সামনে উনি যাইয়া তাফসির করে। কিন্তু পড়ছে উনি মাদ্রাসায় তাফসির বিভাগ কয় বছর? 1 বছর। কিন্তু 1 বছর একবারে কোনাতে কষ্ট লাগে জান গেল যারা যে ওষুধ দিয়ে রাখা যায় ওই ওষুধ একটু আরাম দিচ্ছি যাতে জান না। তাহলে আমি বলতেছিলাম যে কথা যে দেখেন 1 বছর তাফসির ক্লাস পড়া বেচারায় পেরেড ময়দানে তাফসির করতে পারে, আর আপনারা দীর্ঘ 22 বছর ধরে তাফসির ক্লাস পড়তেছেন, একজন মানুষকেও মুফাসসির বানাইতে পারলাম না, একজন হইতে পারলেন না এরকম যে তাফসির করতে পারবেন। কেন পারলেন না? আপনারা নিয়মতান্ত্রিক শিখেন নাই। কি মনে করেন নিয়মতান্ত্রিক শিখছেন? তাফসির শিখতে হইলে এরকম না, প্রথমে আপনারা শিখতে হবে আরবি লগত, শব্দের অর্থ, এরপরে সরফ পড়তে হবে, নহ পড়তে হবে, ইলমে বালাগত পড়তে হবে, ইলমে বদি পড়তে হবে, অনেক কিছু লেখাপড়ার পরে যখন আপনি তর্জমায় নেবেন তখন তাফসির আর তর্জমা বুঝবেন। তো নিয়মতান্ত্রিক পড়ছি না বিদায় 22 বছরও মুফাসসির হইতে পারতেছি না, আর 22 বছর পড়লে হওয়া সম্ভব না। কারণ প্রত্যেক জিনিসেরই একটা নিয়ম আছে, এই নিয়মে কি করতে হয়? পড়তে হয়। তা আমরা নিয়মের বহির্ভূত কোরআনে করিমের তিলাওয়াত শুনতেছি, তাফসির শুনতেছি, তবে এই শোনাটা বৃথা না। কারণ আমরা সকলেই যদি মুফাসসির হইয়া যাই, আমরা গ্রাম দেশে বলে সবাই যদি শিক্ষিত হইয়া যায় তাহলে মাইরে মাছ মানি খাওয়াইব কে? আপনারা সকলেই যদি মুফাসসির হয়ে যাইতেন 22 বছর তাফসির শুনা, তাহলে আমি আর তাফসির কার সামনে এখন করতে পারতাম? সবাই যেহেতু মুফাসসির হইয়া গেছে, তাহলে এইরকম সকলে মুফাসসির হওয়াও না, বিভিন্ন মানুষে বিভিন্ন কাজ করবে। হ্যাঁ, তবে কোরআনে করিম শুনবে, কোরআনে করিম শিখবে, কোরআনে করিম বুঝবে, আমলের জন্য, শুধুমাত্র মানুষের সামনে তাফসির শোনাইবার জন্য কি নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি, তোমরা কোরআন বুঝবা, এরপরে কোরআনের উপরে আমল করবা। তাহলে আমরা কোরআন বুঝতেছি মুফাসসির হওয়ার জন্য না, আমরা কোরআন বুঝতেছি আমল করার জন্য। আমরা কোরআন বুঝতেছি কি এর লাগি? আমল করার জন্য।
মুফাসসির হওয়ার জন্য আমরা কোরআন বুঝতেছি না, আর আল্লাহ মুফাসসির হওয়ার জন্য কোরআন নাজিলও করেন নাই। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, তারা বুঝবেন, আর বুঝা তারা কি করবে? আমল করবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قاتل أحدكم فليجتنب الوجه. وعن أبي هريرة رضي الله عنه قال إن رجلا قال يا رسول الله أوصيني قال لا تغضب فردد مرارا وقال لا تغضب. কোরআনে কারীমের সবচেয়ে উত্তম এবং কোরআনে কারীমের সবচেয়ে দামি তাফসীর হইল কোরআনের তাফসীর করা হবে কোরআন দ্বারা এবং হাদিস দ্বারা। আমি হাদিস দ্বারা আপনাদের সামনে কিছু তাফসীর পেশ করার চেষ্টা করছি, যেহেতু সময় আমাদের খুবই কম। তো এরই প্রসঙ্গে আবু হুরায়রা থেকে হাদিসখানা বর্ণনা করেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে তোমরা যদি কারো সাথে ঝগড়া করো, মারামারি করো, ঘুষাঘুষি করো, একটু ধাক্কাধাক্কি তো অনেক সময় একসাথে থাকলে হইয়া যায়, তবে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। ফালিয়াজতানিবিল ওয়াজহা, ওয়াজাহ অর্থাৎ চেহারা। যদি একজনকে ঘুষি দিতে চাও, তার নাকে ঘুষি দেওয়া যাবে না, নবীজি বলেছেন। এই হাদিসের ব্যাখ্যা দিতে যাইয়া এই দেশের শেখ মোহাম্মদ উসাইমিন, সকলে বলেন রহমতুল্লাহ তাআলা, উনি বলেন যে 4টা জায়গার মানুষকে আঘাত করা, 4 জায়গার মধ্যে মানুষকে আঘাত করা হারাম। 4 জায়গার মধ্যে আঘাত করা কি হারাম? মাথা, মুখ, পেট আর গুপ্তাঙ্গ। মাথা, মুখ, পেট আর গুপ্তাঙ্গ। বলেন তো কি বলছি? মাথা, মুখ, পেট, গুপ্তাঙ্গ। এখন মানুষের সাথে একজন ঝগড়া হইয়া যায়, তর্ক হইয়া যায়, ঘুষাঘুষি অনেক সময় লাগিয়ে যায়, কিন্তু নবীজি বললেন একজনের মাথার মধ্যে তুমি আঘাত করবা না, কিন্তু মানুষের মাথাতেই আঘাত করে। নবীজি বললেন তুমি একজনের নাকের মধ্যে, মুখের মধ্যে আঘাত করবা না, কিন্তু মানুষের মুখের মধ্যে কি করে? আঘাত করে। নবীজি বললেন কারো পেটের মধ্যে তুমি আঘাত করবা না, কিন্তু স্বাভাবিক চাকু দিয়া নিয়ে আসলে পেটের মধ্যে কি করে? আঘাত করে। বাকি তো এরকমই। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা আছে মানুষে কোন কোন জায়গায় আঘাত করতে চায়, কারণ ওই সমস্ত জায়গা আঘাত করলে পড়েন অন্য জায়গায় আঘাত করার চেয়ে। কিন্তু রিমান্ড নিলে স্বাভাবিকত দেখবেন মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে হুজুরে পিটায়, হাত দে হাত দে হাত দে, হাত ধন লাগে, হাতের মধ্যে পিটায়, হাতের মধ্যে কি করে পিটায়। অথবা কোনো হুজুরে আছে ছোট ছোট ছাত্র, তো এরকম দইরা তার অন্য সাইডে তারা কি করে বেদ দিয়া বাড়িতে দরকার লাগলে, আর বাড়িতে আরও দরকার লাগে কেন? আমাদের হুজুর ওয়াজ করছিলেন, বলছিলেন হুজুর আমাদের শেখুল সাহেব বলছেন যে এক বেচারা গাছের নিচে তার বোঝা রাইখা ঘুমাইছে, ক্লান্ত হয়ে একটু ঘুমাইতেছে দিনের বেলায়, কিন্তু কেউ কেউ আছে ঘুমাইবার সময় এরকম হা কইরা ঘুমায়, মুখটা বড় কইরা ঘুমায়, যাতে শ্বাস আসা যাওয়া করতে পারে, হা কইরা ঘুমায়। তো ওই পার্শ্বের বাড়িতে এক সাপ ঢুকছে, তো এরা সাপে দৌড়ান দিছে, সাপরে করে দৌড়ান দিছে লাঠি মাটি লইয়া। ওই সাপের দৌড়ে পেরেশান করতেছে, তার গাতার কথা হয়ে বুঝলা গেছে কোন জায়গা থেকে বাড়ি আসলো, গোত্র আর ফাইতেছে না, মানুষও দৌড়াইতেছে। হে দৌড়াইয়া হঠাৎ দেখে ওই যে গাতার মতো দেখা যায়, আগ করে ঘুমাইছে না, গাতার মতোই দেখা যায়, সাপ পট করে এটা ভিতরে করছে, ঢুকে গেছে, কারণ সাপ উঠে পেরেশান হয়ে আইছে, ওই বেটার ভিতরে ঢুকে গেছে সাপ নিরাপদ জায়গা চলে গেছে। তারা তো দেখছে এলাকার মানছে হ্যার ভিতরে সাপ ঢুকছে, কইছে হ্যার এই পিটানি শুরু করছে, কইবা আমার পিটাও খা। আরে ভাই কথা কষ্ট না, তুই লাম্বাও তাড়াতাড়ি লাম্বাও, হেরা যারা সাপ ঢুকছে পিটাইতেছে, বলছে মা আমার পিটাও খা ভাই, আমি কিচ্ছু করছি না, তো পিটাইতেছে। কবে পিটাও খা, কি জন্য আমার পিটাও, কি হয়েছে আমার, আমি তো ভালো মানুষ, আমি চুরিদারি করি নাই। বলে না, আমরা এলাকার সাপ ঢুকছিল, ওই সাপরে আমরা দৌড়ান দিছি, তুই যে হা কইরা ঘুমাইছস, এই তোর ভিতরে সাপটা ঢুকিয়া গেছে গা, তোর পেটও কিলাই রে, সাপ এটা ভারিব, নাহলে তো তোরে কামড়ায় মারিয়া নিব। তাই নি তো ভাই বেহায় শুধু হইয়াছিলাম, বেচুকিরা পিটাও বেচুকিরা পিটাও বেচুকিরা পিটাও, কারণ সাপ থেকে গেল সমস্যা না। এখন আগে বলছিল পিটাইও না, এখন কি বলে বেচুকিরা পিটাও। কেন বলে? ভিতরে সাপ। তো হুজুররা ছাত্রী পিটায়, কেন পিটায়? ভিতরে সাপ, মানে শয়তানহারি। যেই ছাত্রের ভিতরে সাপ ঢুকেন, যে ছাত্রের ভিতরে শয়তান ঢুকেন, কি মনে করেন ওই ছাত্রের পিটানি দরকার নাই না? আছে আছে, কারণ এর ভিতরে কি ঢুকছে? সাপ ঢুকছে। এখন হে বুঝতেছে না, বিদায় কয় হুজুরে আমরা খামখা পিটায়,
হে বুঝতেছে না, ওই এত ঘুমে আসিল, ওই বেটারা ঘুমে আসিল না, হে তো জানে না যে সাপ যে তার ভিতরে ঢুকছে। ওই ছাত্রই জানে না হের ভিতরে যে শয়তান ঢুকছে, আর হের শয়তানকে বাহির করার জন্য উস্তাদে যে পিটায়, কি মনে করেন পিটানির দরকার নাই না আছে? আছে। এখন হুজুররা পিটাই নিয়ে সমালোচনা করে মানুষে কয় হুজুররা পিটায় কি জন্য? আরে পিটানির দরকার আছে বিদায় তো পিটায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কাতালা আহাদুকুম ফালিয়াজতানিবিল ওয়াজহা, তুমি তো সাপ ঢুকছে তার ভিতরে শয়তান ঢুকছে তারে পিটাইবা, কিন্তু মাথার মধ্যে পিটাইও না, মুখের মধ্যে পিটাইও না, পেটের মধ্যে পিটাইও না, গুপ্তাঙ্গের মধ্যে পিটাইও না। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? তা ছাত্রে পিটানি যাবে, কিন্তু এই 4 জায়গার মধ্যে কি পিটানি যাবে না। একান্ত যদি পিটানির দরকার হয় ছাত্রকে পিটাও, পিটাইবার অনুমতি আছে, কিন্তু যখন তার ভিতরে শয়তান ঢুকবে, তার বয়সও সেই পরিমাণ হবে, ওই পরিমাণে তার কি কইল পিটাইও। কারণ পিটানিটা হইল আদবের জন্য, নির্দেশ করো, মানে না তার পিটাও যদি সময় হয় যা বালাগা আশা রাখছি, সেটা প্রসঙ্গ অন্য কথা। وعن ابي هريره رضي الله عنه قال ان رجلا قال يا رسول الله اوصيني قال لا تغضب فردد مرارا وقال لا تغضب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবীজির কাছে এক বেচারা যায়া বলল, ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি উপদেশ দেন। নবীজির কাছে গিয়ে সাহাবী কি বললেন? ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দেন। এতে কি বোঝা গেল? আমরা যে হুজুরকে ভালো মনে করি, যে হুজুরকে আমার কল্যাণকামী মনে করি, যেই হুজুরকে আমি মনে করি যে উনি হকের উপরে আছে, ওই হুজুরের কাছে গেলে আমি কি বলবো? হুজুর আমি আইছি আপনার কাছে কিছু হাদিয়া নিয়াম, আমার কিছু উপদেশ দেন। কি দেন? উপদেশ দেন। কিন্তু উল্টা এখন আমরা তো উপদেশ দেই না, নেই না হুজুরের কাছ থেকে, বরং আমরা আর হুজুরের কি করি? উপদেশ দিয়ে আসি যে হুজুরে আমার ছেলেটারে কি করেন না, পিটাইয়েন না, বেশি শতানি করলো একটা আদর টাদর করে কি করেন, পড়াইয়েন। আমরা হুজুরকে আরো উপদেশ নেওয়ার কথা ছিল, আমরা না নিয়ে হুজুরকে কি করি? উপদেশ দিয়ে আসি। ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আউসিনি, নবীজির কাছে সাহাবী আয়েশা বললেন আমাকে ওসিয়ত করেন, আমাকে কিছু উপদেশ দেন। এই জন্য আমরা যদি কোনো ভালো আলিম পাই, আমরা যদি কোনো ভালো মানুষ, আমি যারে ভালো মানুষ মনে করব, তারা যদি পাই, তাহলে মাঝে মধ্যে বলবো যে হুজুর আমার 2টা উপদেশ দেন। 2টা কি দেন? উপদেশ। এরকম আমল করার চেষ্টা করব। ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে উপদেশ দেন। রাসূলকে আয়েশা নবীজি এক সাহাবী বলতেছেন, তো নবীজি বললেন তুমি রাগ কইরো না, কোনো সময় রাগ আসলে তুমি রাগ কইরো না, রাগ আসলে তুমি রাগ কইরো না, রাগ আসলে তুমি রাগ কইরো না। একটা কথাই কয়েকবার বললেন। একটা কথা কি করলেন? এটা গুরুত্ব বুঝাইলেন। একটা কথাই কয়েকবার বলছেন যে রাগ আসলে রাগ কইরো না, কারণ রাগ এমন জিনিস যেটা মানুষের স্বাভাবিক আসতে বাধ্য। অনেক সময় রাগ কি আসা যায়, আমার পেটে ক্ষুধা, আমার পিপাসা লাগছে, আমার মিজাজ যখন ভালো না, এখন যদি গাজী ভাইয়া এসে একটু এদিক সেদিক বলেন, তাহলে রাগ আসাটাই কি স্বাভাবিক। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে খবরদার, রাগ আসা তো স্বাভাবিক, কিন্তু এটাকে তুমি কি করবা? রাগ তুমি নিবা না, রাগ করবা না। লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। নবীজি বলেন বাহাদুর তো সেই ব্যক্তি নয় যে রাগ আসলেই রাগ করে ফেলায়। বাহাদুর তো এই ব্যক্তি হবেন যে রাগ আসলে তা কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। রাগ আসলে কন্ট্রোল করতে পারে, রাগ সে করে না। সেজন্য আমরাও রাগ আসলে অন্তত এই বিষয়টা খেয়াল রাখি যে নবীজি তো বলেছেন রাগ না করার জন্য। আমি এই বিষয়ে পরে আলোচনা করব। যার সাথে কথা কাটাকাটি হইতেছে তারে তারিখ দিব যে ভাই এখন আমি আর এই বিষয়ে কথা বলবো না, পরে আলোচনা করব। রাগ আসলেই বলবো, এই বিষয়ে আমি কি করব? পরে আলোচনা করব। টেলিফোনে হোক, এমনি হোক, সাথীর সঙ্গে হোক, রাগ যদি আসে তাহলে তারিখ করে দেব। আন খাওলাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن رجالا يتخوضون في أمر الله بغير حق فلهم النار يوم القيامة
ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما والذين إذا أنفقوا আল্লাহ বলেন যে তোমার দামি জিনিস যেটা অর্থাৎ সম্পদ টাকা পয়সা এটা হলো দামি জিনিস বন্দার কাছে, আল্লাহর কাছেও দামি, আল্লাহর কাছেও এটার মূল্য আছে। মানুষের কাছে টাকা পয়সা হইলে এর দাম বাড়ে। মানুষের কাছে টাকা পয়সা যদি থাকে আর কিছু না থাকলেও আপাতত তার কি চলে। আর টাকা পয়সা হইলে এরা কাছে মুরব্বিয়ানা করলেও মুরব্বিয়ানা চলে, মসজিদে গেলেও মতুল্লি হওয়া যায়, বৈঠকে গেলেও সভাপতি হওয়া যায়, মাদ্রাসাতে গেলেও সভাপতি হওয়া যায়। যে কোনো জায়গায় গেলে যে কোনো কথা সুজা হোক আর বেখা হোক সকলেই তার কথা মানে, কারণ তার কাছে কি আছে? টাকা আছে। আল্লাহ বলেন ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। এই কিয়াম কিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন টাকার কাছে, টাকার এই মূল্য দিয়েছেন যে যার কাছে টাকা হয় তার দাম মোটামুটি কি হয়ে যায়, বাইরে যায়। মাদ্রাসায় গেলেও কমিটির সভাপতি হয়ে যায়, যেহেতু টাকা আছে, বড় হাতুড়ি চান্দা দেবে। মসজিদে গেলে সকলে মিল্লা মতুল্লি বানায় দেয়, কিয়ামা তার কিমত আছে, টাকার কিমত আছে। এই জন্য والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ বলেন আমি এটার কিমতওয়ালা বানাইছি, টাকাটা মূল্যবান বানাইছি, টাকাটার দামি বানাইছি, পয়সাটারে আমি আল্লাহ দামি বানাইছি। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ইখওয়ানাশ শায়াতিন, যারা ওই টাকা পাইয়া হাতারে ফাতারে খরচ করে, আল্লাহ বলেন হ্যাঁ শয়তানের ভাই। কেন? টাকার দাম আছে। তুমি টাকা আজকে তোমার হাতে আছে বললা, বেচারা গান করাইব দিয়া দিলা 50,000, আরেক বেচারা মাইয়া নাচাইব দিয়া দিলা আরো 50,000, ওখানে গাটুয়া নাচাইব দিয়া দিলা আরো 50,000। আজকে তোমার কাছে টাকা আছে, আল্লাহ বলেন তোমার কাছে টাকা আছে, টাকা দামি জিনিস। তোমার যখন আল্লাহ দিছে ওটা তুমি কদর করো, ওটার যেখানে খরচ করার ওইখানে খরচ করো। আজকে টাকা আছে বললে গানে তুমি দিবা কি জন্য? তোমার কি দরকার গানে দেওয়ার? কি দরকার তোমার গানে দেওয়ার? একজনে অবৈধ অনুষ্ঠান করবে, কি দরকার তোমার দেওয়া? তারা মস্তানি করবে, কি দরকার তোমার দেওয়া? অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতেছেন টাকা পয়সার কি আছে? মূল্য আছে। হ্যাঁ, অন্য আয়াতে আল্লাহ বলেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما وأنفقوا مما جعلكم مستخلفين فيه وأنفقوا তোমরা খরচ করো মিম্মা জাআলাকুম মুস্তাখলিফিনা ফীহ, যেটার ব্যাপারে তুমি খলিফা হইছো। কারণ টাকা পয়সার মূল মালিক হইল আল্লাহ তাআলা। টাকা পয়সা আল্লাহ তাআলা আমারে দিছি, আপনারে দিছি, কিন্তু মূল মালিক কে? আল্লাহ। কারণ এই বাড়ি মনে করেন একজনের বাড়ি, আমরা বাসা ভাড়া দিয়া থাকি, কিন্তু এই বাড়ির মূল মালিক কে? আল্লাহ। তাহলে টাকা পয়সার মূল মালিক কে? আল্লাহ। এখন আজকে আমার পকেটে টাকা, টাকার মূল মালিক কিন্তু আমি না। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে টাকাটা আমার রাস্তায় খরচ করো। وأنفقوا مما جعلكم মুস্তাখলিফিন। তুমি তো খলিফা, ও বান্দা, তুমি হইলা প্রতিনিধি আমি আল্লাহর পক্ষ থেকে। তুমি বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। অতএব আনফিকু, তুমি ভালো রাস্তায় টাকাটা খরচ করো, খারাপ রাস্তায় না। কারণ টাকার মালিক আমি আল্লাহ, টাকা তোমারে দিছি আমি। এই জন্য টাকাটা তুমি ভালো রাস্তায়, আমার রাস্তায় খরচ করো, গানে না, জুয়ায় না, বাদ্যযন্ত্রে না, অবৈধ কাজে না। কেন না? টাকাটা আমি আল্লাহ দিছি, আমি তোমারে, অন্য কেউ তো আমার টাকা দেয় না। আমি আল্লাহ তোমার টাকার মালিক বানাইছি, অতএব আমার রাস্তায় তুমি কি করো? দান করো। ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলিফিনা ফীহ, যে ব্যাপারে তুমি আমার খলিফা, দুনিয়ার মানুষগুলো হইলো আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বলেন তোমরা হইলে আমার প্রতিনিধি। এই টাকা খরচ করার বেলায় তোমরা প্রতিনিধি, কারণ আমি টাকা দিছি তোমরা হইলে প্রতিনিধি। অতএব তোমরা
নাজাইজ জায়গার মধ্যে তুমি খরচ করো না, আমি আল্লাহর পথে তুমি কি করো, ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলিফিনা ফীহি। وعن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির অর্থ হইল নবীর জবান থেকে বাহির হবে, কিন্তু বিষয়টা পুরোটাই আল্লাহ তাআলা, বিষয়টা পুরোটাই কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন আমি 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 আল্লাহ আমার নিজের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি। যেমন কিয়ামতের মাঠে এক বেচারা যদি আসে, নামাজ পড়ছে না জিন্দেগিতেও, আর ওই বেচারা সারা জীবন নামাজ পড়ছে, এখন দুজনেই যদি আল্লাহ জান্নাতও দিয়া দেয়, তাহলে এটা জুলুম হবে না? জুলুম। হ্যাঁ, কিচ্ছু করলো না, ও সারা জীবন কাজ করলো, জুলুম হবে। আল্লাহ বলেন আমি আমার উপরে জুলুম করা হারাম করে দিচ্ছি। একজনে নামাজ পড়ে না, আরেকজনে জিন্দেগিতেও নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, কোনো কাজই করে না, আরেকজনে সব কাজ করে, দুজনেই যদি আমি জান্নাতে দেওয়া লাগে, দুজনেই যদি আমি জান্নাতে দিয়া দিই, তাহলে তো আমি জালিম হয়ে যাব। ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন আমি পারবো না, এই জুলুম করতে আমি কি পারবো না। তুমি নামাজ পড়ছো না, রোজা রাখছো না, হ্যাঁ তোমার বন্ধু, তোমার ভাই, তোমার পার্সের লোক হ্যাঁ নামাজ পড়ছে, আর হ্যার লোকে তোমার যদি আমি জান্নাতে দিই, তাহলে এটা আমি আল্লাহর পুরো জুলুম হবে। আমি আল্লাহ জুলুম করতে পারবো না। ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ বলেন জুলুম করার ইচ্ছাও কার উপরে আমার নাই। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন তোমাদের রব কোনো বান্দার উপরে জুলুম করবে না। এই জন্য যা মানুষে বলে বালা করলে বালা পাইবাই, খারাপ করলে খারাপ পাইবাই। যদি আমরা এই দুনিয়ায় সুদা হইয়া চলি, ভালো হইয়া চলি, নেক হইয়া চললি, আল্লাহর বিধান মতে চলি, তাহলে আমরা জান্নাত পেয়ে যাব, ঠিক না? আর এই দুনিয়ায় যদি আমরা আল্লাহর কথা বিধান মতে চলি না, আল্লাহর কাজ করি না, তাহলে কোথায় যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। আল্লাহ বলে না আমি জুলুম করতে পারবো না, তোমাদের রব জুলুমকারী না। কারণ এক বেচারাই জিন্দেগিতে কিচ্ছু করছে না, আমার রাস্তায় কোনো কামই করলো না, হেরে আর তোরে একসাথে বেহেস্ত দিমু, এটা জুলুম। এই জন্য জুলুম আমার দ্বারা সম্ভব না। আল্লাহ বলে আমি আমার উপরে জুলুম হারাম করছি, দুনিয়াতেও তোমাদের উপরে জুলুম হারাম করে দিলাম। দুনিয়ার বুকে তুমি হেরে ঘুষি মারছো, অবশ্যই এই ঘুষির বদলা দুনিয়াতে হ্যাঁ নিতে পারে নাই, সমস্যা নাই, কিয়ামতের ময়দানে হ্যাঁ ঘুষির বদলা তুমি দেওয়া লাগবে। তোমার নেক, তুমি যে ঘুষি মারছিলা, তোমার নেক ওই বেচারার দেওয়া লাগবে। বলতে পারেন তো আমার তো নেক দিতে আর নাই, দিমুকিতে শেষ না, শেষ বললে চলবে না। নেক যখন নাই তাহলে এই বেটার গুনাহ কি করতে হবে? নিতে হবে। তোমার যখন নেক নাই তাহলে ওই বেটার গুনাহ মাদত করে নাও। তাহলে আগে আপনার যে সোয়াব আসিল, ওই সোয়াব তো মানুষে নিয়ে গেল, এখন সোয়াবও নাই, সোয়াব শেষ হয়ে গেছে। এখন মানুষের গুনাহ আপনার মাথার মধ্যে আইল, গেছলেন আল্লাহর আদালত সোয়াব লইয়া, এখন সোয়াব শেষ করে অন্য মানুষের গুনাহ লইয়া মাথার উপরে গুনার বোঝা লইয়া ডাবল জাহান্নামে যাওয়া লাগবো। কেন? মানুষের উপরে আমি যেহেতু জুলুম করছি। এক বছরে 50 টাকা আমার মনে আছে, হিসাবে ভুল হয়েছে, আর মানে এক গন্তে ভুল করছে, 50 টাকা বেশি দিয়ে দিছে। আমি বুঝাও টাকাটা আর তার ফেরত দেই নাই, হ্যাঁ বুঝাও ফেরত দেই নাই, এটা ঠগ না। ওই কিয়ামতের ময়দানে অবশ্যই দেওয়া লাগবে। আপনি বলবেন দিবুকে টাকা তো নাই, টাকা নাই নেকি দিবেন, বলো তো নেকিও তো আমার নাই, নেকি না তাহলে হইবে আর গুনাহ নিবেন। এখন বুঝতে পারছি কথা আপনাদেরকে? ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন আমি জুলুম সহ্য করতে পারি না। ইনশাআল্লাহ আপনাদের সামনে আজকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলা হলো। আগামী সপ্তাহে রমজান উপলক্ষে আমরা কিছু প্রশ্ন ঠিক করবো, প্রশ্ন উত্তরও আপনাদেরকে দেওয়া হবে। রোজা উপলক্ষে, রমজান মাস আসতেছে, কিছু জিজ্ঞাসা থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের কথাগুলি বুঝার তৌফিক দান। আমাদের আজকে আরো কিছু কাজ আছে, ওই কাজগুলি একবারে শেষ করেই আমরা হয়তো মুনাজাত করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।